আজকের এই ভিডিওতে আলোচনা করব এই হট মিল্ক গ্লু গানটি নিয়ে। অর্থাৎ এই গ্লু গানটি সম্পূর্ণ আমি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটার ভিতরের অংশ আসলে কীভাবে কাজ করে থাকে। অর্থাৎ ধরে নিতে পারেন আমি আসলে এই হট গ্লু গানটিকে পোস্টমর্টেম করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি আপনাদের একটু জানাতে চাচ্ছি, আমি আসলে এই গ্লু গানটি কিনেছিলাম দারাজ থেকে, মাত্র 60 থেকে 70 টাকার মতো দাম পড়েছিল। অর্থাৎ বিভিন্ন ছাড়টার মিলিয়ে কেনার ফলে আসলে এই দামে কিনতে পেরেছিলাম। বাট আপনারা যদি আসলে কিনতে চান সেক্ষেত্রে হয়তো 140 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারবেন। আর এই গ্লু গানটা আমি হাতে পাওয়ার পর আসলে একটু অবাক হয়েছিলাম, কারণ এটা সাইজটি আসলে খুবই ছোট। তো আমি এই স্কেলটি যদি এভাবে রাখি, মোটামুটি 5 ইঞ্চির মতো এই পাশটাতে রয়েছে, এবং এই পাশ থেকে যদি ধরি সেক্ষেত্রে আসলে 4 ইঞ্চি কিছুটা বেশি। তো একদমই ছোট সাইজের একটি গ্লু গান, এবং এটির ওয়াটটি হচ্ছে মাত্র 20 ওয়াট। তো চলুন এবার সরাসরি আসলে এটা প্যাকেট থেকে বের করে নিই। আমি এটা কিনে আনার পর এখনও প্যাকেট থেকে আসলে খুলে ব্যবহারই করিনি, একদমই নতুন অবস্থায় রয়েছে, অর্থাৎ পুরোপুরি ইনটেক অবস্থায় রয়েছে। তো এখানে আসলে একটি হ্যাঙ্গার দেওয়া হয়েছে। এই হ্যাঙ্গারটির কাজ হচ্ছে এই জিনিসটিকে দাঁড়িয়ে করে রাখার জন্য। আমি আপনাদের যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই হ্যাঙ্গারটি আসলে এই পাশে লাগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে আসলে জিনিসটি এভাবে দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, আমি আপাতত এই প্যাকেটটি সাইডে রেখে দিই এবং এই হ্যাঙ্গারটি আসলে ভিতরে রেখে দিচ্ছি। আপাতত আমার সেই হ্যাঙ্গারটির প্রয়োজন নেই, যেহেতু আমি এভাবে দাঁড়া করাবো না, আমি সম্পূর্ণ জিনিসটি যেহেতু আসলে খুলে ফেলবো। এখানে একটি পাওয়ার সুইচ দেওয়া হয়েছে। পাওয়ার সুইচটি আসলে অন করলেই শুধুমাত্র এখানে একটি ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে এবং এই গ্লু গানটি আসলে গরম হতে শুরু করবে। আর এই গ্লু গানটির জন্য আসলে একদমই চিকন সাইজের গ্লু স্টিক ব্যবহার করতে হয়, যেহেতু মাত্র 20 ওয়াটের একটি গ্লু গান। এই জিনিসটি এখানে ঢুকিয়ে এই জিনিসটিকে কারেন্টের সঙ্গে লাগিয়ে জাস্ট এভাবে প্রেস করলে এখান দিয়ে গ্লু গানটি বের হবে। তো যাই হোক, আমি এই জিনিসগুলো খুলেই রাখি এবং আমি আসলে এটাকে সরাসরি পোস্টমর্টেমে চলে যাব। তো খুলে দেখবো যে এটার মধ্যে আসলে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই মিনি সাইজের গ্লু গানটির ভিতরে কী ধরনের জিনিসপত্র রয়েছে। তো আমি তারই প্রেক্ষিতে এক এক করে সবগুলো স্ক্রু খুলে নিচ্ছি। তো ফাইনালি আমার সবগুলো স্ক্রুপি খোলা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আসলে এই পার্টটিকে খুলে নেওয়ার চেষ্টা করব। তো আমি এই পার্টটিকে আসলে উঠিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমি উপরে পার্টটি উঠিয়ে নিলাম। তো উপরে পার্টটি খোলার সময় আসলে ঝাঁকি লেগে এই সবগুলো জিনিস উঠে গিয়েছিল, আমি আবার এখানে বসিয়ে নিয়েছি, অর্থাৎ এই স্প্রিংটি খুলে গিয়েছিল। তো এবার যদি আমি আপনাদের দেখাই, জিনিসটি এভাবে ধরে রেখে যখন আমি এই ট্রিগারটি প্রেস করব, তখনই আসলে জিনিসটি সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ গ্লু গানটি ভিতরের দিকে ঢুকিয়ে দেয়। আর এই স্প্রিংটি আসলে এইভাবেই এখান থেকে কাজ করে থাকে। তো যাই হোক, আমি আপাতত এই পার্টটি খুলে নিচ্ছি, অর্থাৎ এই স্প্রিংযুক্ত এই ট্রিগারটি সম্পূর্ণ খুলে নিলাম। এই জিনিসটা আমি সাইডে রেখে দিই এবং ক্যামেরাটা যদি আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তো এটি হচ্ছে আসলে এসি ইনপুট লাইন, অর্থাৎ এসি 220 ভোল্ট এখান দিয়ে ইনপুট হয়। ইনপুট হওয়ার পর একটি প্রান্ত আসলে সুইচিং করা হয়েছে, অর্থাৎ সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। যেহেতু আমরা টিউব পিন প্লাগটি যখন লাগাবো তখন পজিটিভ নেগেটিভ আসলে ঠিক থাকে না, অর্থাৎ আমরা জানি না যে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তো তারই প্রেক্ষিতে আসলে একটি জিনিস আসলে এখানে সুইচিং করা হয়েছে। তো এই সুইচিং হয়ে আসলে যখন এই পাশে লাইনটি চলে আসে, সেই লাইনটি আসলে সরাসরি এই কয়েলের মধ্যে চলে এসেছে। আর নিউট্রালটি সঙ্গে আসলে ব্যবহার করা হয়েছে একটি ফিউজ। আমি যদি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। আর এই ইন্ডিকেটর লাইটটিকে জ্বালানোর জন্য এখানে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে, 100K ওহমের রেজিস্টার। এই রেজিস্টারের ইনপুট লাইনটি দেওয়া হয়েছে সুইচের প্রান্ত থেকে, অর্থাৎ যখন সুইচটি অন করবো তখন যেন এই লাইটটি জ্বলে ওঠে এবং আমাদের কয়েলটি গরম হয়। এই ব্যাপারটি বোঝার জন্য আসলে সুইচের আউটপুট থেকে একটি প্রান্ত এই লাইটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আর নিউট্রালটি সরাসরি এই কয়েলের যে নিউট্রালটি রয়েছে সেটির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই পাশ থেকে যে ইনপুট নিউট্রালটি ঢুকেছে সেই নিউট্রালটি এখানে সংযুক্ত করা রয়েছে, অর্থাৎ 3টি টার্মিনাল সংযুক্ত করা রয়েছে এই প্রান্তে। তো আমি যদি আসলে কয়েলটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে এই লাইটটিও উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো এবার যদি আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো আপনারা নিশ্চয়ই এবার ভালোভাবে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে এখানে দুটি প্রান্ত ইনপুট হয়েছে, অর্থাৎ একটি লাইন সুইচ হয়ে রেজিস্টারের মাধ্যমে লাইটে ইন্ডিকেটর লাইটে চলে এসেছে, এবং এই সুইচের আউটপুট থেকে কিন্তু আরেকটি রেড কালার তারের সাহায্যে সরাসরি কয়েলের মধ্যে চলে এসেছে। আর কয়েলের যে নিউট্রাল তারটি রয়েছে সেই তারটি কিন্তু এখানে সংযুক্ত করা দেখতে পাচ্ছেন। এই নিউট্রালটি লাইটের নিউট্রাল এবং ইনপুট নিউট্রাল এই 3টি টার্মিনাল একসাথে সংযুক্ত করা রয়েছে। আর সামনে থাকা এই পুরো নজলটিকে গরম করার জন্য নিচের অংশে আসলে রয়েছে কয়েলটি। তো আমি যদি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এখানে এই কয়েলটি রয়েছে, যে কয়েলটির মাধ্যমে আসলে এই পুরো জিনিসটিকে গরম করবে, এবং এই জিনিসটি গরম হওয়ার প্রেক্ষিতে এই গ্লু গানগুলো আসলে সহজেই গলে যাবে। তো এই ছিল এই 20 ওয়াট গ্লু গানের ভিতরের ইন্টারনালি বিষয়বস্তু, অর্থাৎ যেভাবে আসলে তৈরি করা হয়েছে এই 20 ওয়াটের গ্লু গানটি। যে গ্লু গানটি আপনারা হয়তো 120 থেকে 140 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো 120 থেকে 40 টাকার মধ্যে আসলে গ্লু গানটি কিনলে আপনারা যা যা জিনিসপত্র পেয়ে যাবেন সেই জিনিসটি সম্পর্কে একটি ধারণা পেয়ে গিয়েছেন, এবং এই গ্লু গানটি আসলে কীভাবে কাজ করে থাকে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন।
আর এর আগে আমি আসলে এরকম বিভিন্ন ধরনের পোস্টমর্টেম ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম, আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে আপনার বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনার সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখান থেকে আপনার সবগুলো ভিডিও চাইলে একসাথে দেখে নিতে পারেন। আর কোনো কিছু জানা বা বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।